السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আমরা পবিত্র মাহে রমাদানের শুরুর অংশ আমরা পার করছি। আমরা অপেক্ষায় ছিলাম এই রমাদান মাসের আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যে আমরা সে মাস পেয়েছি এবং রমজান মাসের রোজা পালন করতে আমরা শুরু করেছি। প্রিয় দর্শক, আমরা জানি এই মাসটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শুরুর ঠিক একদিন আগে শাবান মাসের শেষ দিনে তিনি একটি খুতবায় বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وجعل قيام ليله تطوعا। যে এই মাসটি শুরু হচ্ছে, যে মাসটি তোমাদের সামনে চলে এসেছে রমজান মাস, এই মাসটি একটি মহান এবং বরকতময় মাস, মহিমান্বিত মাস। এই মাসে সিয়াম পালনকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলা কিয়াম করা, তারাবি, তাহাজ্জুদ এগুলি আদায় করা আল্লাহ পাক নফল হিসাবে তোমাদের জন্য অবধারিত করেছেন। ঠিক এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, যদি এই মাসে রমজান শুরু হওয়ার পরে কেউ যদি সামান্য একটি নফল ইবাদত করে, সেই নফল ইবাদতটি একটি পূর্ণ ফরজ ইবাদত পালন করার যে নেকি এবং সওয়াব আল্লাহ পাক দান করেন। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। কেউ যদি একটি ফরজ বিধান পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে 70টি ফরজ ইবাদত পালনের নেকি আর পুণ্য দান করে থাকেন। এবং এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশককে বলেছেন রহমতের দশক, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশকটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। আমরা যে দশক এখন পার করছি এটি হচ্ছে রহমতের দশক। আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় কিন্তু আমরা সিয়াম পালন করছি, কিয়াম পালন করছি, সাহরি, ইফতার সহ রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মাসে আমাদের কিভাবে আমরা সময়টা পার করব বা রমজানের এই দশক, প্রথম দশকটি আমরা কিভাবে কাটাবো, যদি আমরা মোটা দাগে বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রমজানের দিনের বেলা অবশ্যই আমরা ফরজ রোজা আমরা পালন করছি। ফরজ রোজা পালনের পাশাপাশি আমরা জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ। অতএব নামাজগুলি সময় মতো সঠিকভাবে আদায় করা মুসলিম হিসাবে এই সমাজের প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ পাক নামাজকেও ফরজ করেছেন। রোজা রাখাটা যেরকম ফরজ করেছেন, নামাজ ঠিক একইভাবে ফরজ বিধান। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে জামাতের সাথে আদায়ের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এরই সাথে আমরা নিজেরা সাহরি ইফতার গ্রহণ করি। সাহরি খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ঠিক ইফতার করাটিও এটিও একটি সওয়াবের কাজ, পুণ্যের কাজ। শুধু আমি ইফতার করলেই সওয়াব হবে তা নয়, যদি কেউ আরেকজন রোজাদারকে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করায় তাহলে এর কারণে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পাপসমূহ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে এবং একইভাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, আমরা যে ইফতার করাবো, আমাদের তো সবসময় এই ধরনের আয়োজন থাকে না যে একজনকে খুব ভালোভাবে ইফতার করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা যদি কেউ সামান্য একটি খেজুরের টুকরা, একটি খেজুর বা এক ঢুক পানি বা এক চুমুক দুধ এ দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ রোজা রাখার কারণে যে পরিমাণ নেকি পায়, ঠিক একজনকে ইফতার করালেও রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এইভাবে ইফতার করানোটা আমরা নিজেরা ইফতার গ্রহণ করব এবং রোজাদার যারা চারপাশে আছেন তাদেরকে ইফতার করানোর ব্যাপারেও আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমি অন্যদেরকে ইফতার করাতে পারি। বিশেষ করে যদি গরিব শ্রেণীর মানুষ হয়, একটু দরিদ্র পর্যায়ের মানুষ হয়, তাদের জন্য রোজা তারা রাখতে পারছেন কিনা, সাহরি ইফতারের ইন্তজাম আছে কিনা, সেটা খোঁজ রাখা একটা গুরুত্বপূর্ণ আমল এবং একটা এই সময়ের রমজানের একটি বিশেষ একটি আমল যে আমরা রোজাদার অথচ গরিব মানুষ তাদেরকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এভাবে নিকট আত্মীয় আছেন অনেকের, আমরা হয়তো যারা শহরের জীবনে আছি, আমরা গ্রামে অনেক আপনজন আছেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেক আছেন, খুব কাছের আত্মীয়দের মধ্যে এমন থাকতে পারেন যারা হয়তো একটু সমস্যায় আছেন, আর্থিকভাবে কষ্টে আছেন। সেই মানুষগুলোর খোঁজ নিয়ে তারা সাহরি ইফতারের জন্য আয়োজন আছে কিনা বা অসুস্থ চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কিনা, রমজানের এই সময়গুলোতে তাদের খোঁজ খবর নেওয়া এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ।